কি না কি করে ফেলে। আল্লাহ বাঁচাও প্লিজ। নীলা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। নীলা শেষমেশ বেশি কিছু আর না ভেবে গাড়ির মালিকের কাছে মুখটা নিয়ে তার গলায় সরুজ্জর একটা কামড় বসিয়ে দিল। গাড়ির মালিক নীলাকে ছেড়ে দিয়ে আও, কি রাক্ষস মিরাল্লা! নীলা তাড়াতাড়ি নিজের স্কুটার উঠিয়ে চালু করলো। কোনো রকম বসে শো শো করতে করতে নীলা তাড়াতাড়ি রাস্তা বদল করলো। গাড়ির মালিকের কিছু আর হুঁশ নাই। যে হারে কামড় দিছে বেচারা নিজেকে একটু সামলাক। ততক্ষণে আমরা গাড়ির মালিকের পরিচয় জানি। গাড়ির মালিকের নাম আশরাফুল হক নীল। এক কথায় সবাই নীল বলে ডাকে। বাংলাদেশে মোস্ট ফেমাস ব্যাচেলার, মোস্ট ফেমাস বিজনেসম্যান নীল। নীলের দুটো খারাপ অভ্যাস। এক, মেয়ে মানুষ খুব একটা দেখতে পারে না, আর নিজের পরিবারের লোকদের জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। আসুন কাহিনীতে ফিরে যাক। উফ, আজকের বারবার বাঁচলাম, না হলে কিছু হতো। আল্লাহ, আর কোনো দিন যেন জানোয়ারটার সাথে না দেখা হয়। নীলা স্কুটার থামিয়ে আল্লাহ, আমার তো আজকে ইন্টারভিউ ছিল। কয়টা বাজে দেখি? ঘড়ির দিকে তাকালাম। ও মাই গড, প্রায় হার্ট অ্যাটাক করার অবস্থা। 8:50 বাজে। না, এই জবটা আর পাবো না। 10 মিনিটে কি আর পৌঁছবো? এর থেকে ভালো দ্বিতীয় জায়গায় যাই। 10টা ইন্টারভিউ, আর এটা কাছেও, পৌঁছে যাব। না, ওদিকে যাই, যা বলা তাই করা। স্কুটার চালু করে তার গন্তব্যের জন্য রওনা দিল। ইন্টারভিউ জায়গায় নীলা 25 মিনিট আগে পৌঁছে গেল। অফিসের ভিতরে ঢুকে নীলা রিসেপশনের কাছে গিয়ে বলল, হাই। হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? এখানে আজ ইন্টারভিউ হওয়ার কথা। জি ম্যাম। আপনি কি জবের জন্য এসেছেন? জি। ম্যাম, আপনার ফাইলগুলো আমাকে দেন। এই তো নিন। ম্যাম, আপনি একটু বসুন, কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ শুরু হবে। ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ম্যাম। নীলা বসে আছে। এমন সময় রিসেপশনে ফোন। শোনো, এইমাত্র যে মেয়েটা আসছে সে কে? ম্যাম, জব ইন্টারভিউর জন্য আসছে। ওকে, যারা যারা জবের জন্য আসছে সবাইকে যেতে বলো, আর সেই মেয়েটাকে আমার কেবিনে পাঠাও। ওকে ম্যাম। রিসেপশনের মেয়ে নীলার কাছে গিয়ে, ম্যাম, আপনাকে ভিতরে যেতে বলেছে। আমাকে? জি ম্যাম। ওকে, কোথায় যাব? ম্যাম, আপনি রাইট সাইডের কেবিনে চলে যান। থ্যাংক ইউ। মে আই কাম ইন ম্যাম? ইয়েস ডিয়ার, কাম ইন। কেবিনের ভিতর ঢুকে খুব অবাক হলাম। ইমা, তুই? এতদিন পরও আমার নামটা মনে আছে? আমার বান্ধবী না তুই? ইমা চেয়ার থেকে উঠে নীলাকে জড়িয়ে ধরল। দোস্ত, এতদিন পর তোকে দেখে কেমন লাগছে বোঝাতে পারবো না। থাক থাক, এত সোহাগ দেখাতে হবে না। ইমা নীলাকে ছেড়ে, তাইলে কাকে দেখাবো? যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলি। আরে দূর, তুই যা ভাবছিস তা না। তাহলে? বাদ দে, পরে কথা বলবো। আচ্ছা, তুই এখানে কি করিস? জবের জন্য এসেছিলাম, আর তুই এখানে? বুঝলাম। কি বুঝলি? অনেক কিছু। আচ্ছা, তা বাদ দে, তোর চাকরি ফাইনাল? তা কি করে হয়, আগে ইন্টারভিউ দে। তার দরকার নেই। তুই এখানে কি করিস? আমি এখানে জব করি, বলতে পারোস। তাই? জি। আচ্ছা বস, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা, কি খাবি, চা নাকি কফি? কফি। আচ্ছা বস, আমি অর্ডার দিচ্ছি। এমন করে নীলা আর ইমা প্রায় 2 ঘন্টা লাগিয়ে কথা বলতে বলতে কারো খবর নেই। আচ্ছা, তোর কথা বলতো, তোর কি এখনো সময় মতো কোথাও যাওয়ার অভ্যাস হয়ে ওঠেনি? আরে বলিস না, এটা পুরনো অভ্যাস। আর তুই তো জানিস আমার লেট কেন হয়। আর এটা একটু চেঞ্জ কর, বুঝলি? এটা কত নম্বর জব রে? লাস্টে সহ 7 নাম্বার। আচ্ছা, এখন কার সাথে থাকিস? চাচা চাচির সাথে। চাচির নাম নিতেই মনে পড়লো এখনো বাসায় যায়নি। চাচা তো টেনশন করবে। কি রে, কি ভাবছিলি আবার? এখন যেতে হবে রে, পরে আবার কথা হবে। পরে না, কালকের থেকে কথা হবে। মানে? দাঁড়া একটু। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন এনেছো? জি ম্যাম। এটা ওকে দাও। মিষ্টি নীলাকে একটা খাম দিল। নীলা ইমার দিকে তাকিয়ে, এটা কি? খুলে তো দেখ।
বল নাকি? তুই খুল। নীলা খামটা খুলে অনেক অবাক। তার জব লেটার, সে এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। নীলা খুব অবাক। না ইমা, এটা ঠিক না। দেখ, আমার বান্ধবী বলে দেয়নি, তুই এটার যোগ্য তাই। কিন্তু কোনো কিন্তু না। নীলা বেশ কিছুক্ষণ ভাবল। নীলা ইমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে। থ্যাঙ্কস রে। থ্যাঙ্কসের কাজ হবে না, ট্রিট দিতে হবে। নিশ্চয়ই। কবে দিব? এখন না, পরে সময় করে নিব। আচ্ছা। আচ্ছা শোন, এই অফিসের বস টাইম মেনটেন সময় আসতে হবে। লেট লতিফ পছন্দ না, বুঝলি? কালকে একটু জলদি আসবি। আর তুই কিন্তু 1 বছরের আগে জব ছাড়তে পারবি না। ওকে, এখন যাই। দাঁড়া, আমি ড্রাইভারকে বলি তোকে ছেড়ে আসবে। আরে না, আমি স্কুটার করে চলে যাব। যেতে পারবি তো? যাই তাহলে। ওকে। নীলা কেবিন থেকে বেরিয়ে মনে মনে ভাবল, থ্যাংক গড। আসলে জবটা দরকার ছিল অনেক। এখন চাচির কোনো কথা শুনতে হবে না, বা কোনো কথা বলবে না। না, তাড়াতাড়ি বাসায় যাই, চাচুকে গিয়ে গুড নিউজটা শোনাই। নীলা তাড়াতাড়ি স্কুটার চালু করে বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণ পর নীলা বাসার দরজা খোলা। তার চাচা আর চাচি মিলে ঝগড়া করছে। তোমার নিজেরও মেয়ে আছে, তাই বলে আমি অন্যের সম্পত্তি নিয়ে নেব? কিসের অন্যের সম্পত্তি? নীলাকে যে পালছি তারই টাকা নিব। এতদিন তো গিলে গেল, এখন তো আমাদের নেওয়ার সময়। না আহানা, এটা হয় না। তোমাকে দিয়ে হবে না, আমাকে বলতে হবে। আমি এটা হতে দেব না। ঠিক আছে, হয়তো নীলা থাকবে, আর না হয় আমি আর আমার মেয়ে থাকবো। আহানা। নীলা ভিতরে ঢুকে। চাচি, আপনাকে কোথাও যেতে হবে না, আবার সবকিছুই তো আপনাদের। আসছে নাটক করতে। ওহ আহানা, বন্ধ করতো। নীলা, যাও রুমে যাও। আচ্ছা চাচু। নীলা রুমে এসে শুনতে পাচ্ছে তার চাচির চিল্লানি। নীলা, আসবো? হ্যাঁ চাচু, আসো। কি করছিস মা? কিছু না চাচু। চাচি রাগ কমলো কি? তোর চাচির কথা বাদ দে। তোর না আজকে জব এর ইন্টারভিউ ছিল, তার কি হলো? চাচু, চাকরিটা হয়ে গেছে, কালকে থেকে জয়েন করতে হবে। বাহ, এ তো বেশ। চল বাইরে আয়, সবাইকে মিষ্টি বানিয়ে খাওয়া। তুমি চাচু মিষ্টি খাবে তা বলো। তুই তো জানিস তোর চাচির রান্না আমার হজম হয় না। তোর রান্নার সামনে তোর চাচির রান্না কিছুই না। মাস্টার শেফ নীলা, চল যা, একটু ক্ষীর বানিয়ে দে। চাচিকে বলবো চাচির নামে কি বলছো? না না, তাহলে তো আমার জায়গা নেই। আচ্ছা চাচু বসো, আমি বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নীলা ড্রয়িং রুমে ক্ষীর নিয়ে উপস্থিত হলো। এই নাও চাচু তোমার ক্ষীর। বেশ দারুণ তো দেখতে। দে দে, তোর চাচিকে দে। থাক, আর আধিক্যতা দেখাতে হবে না। এটা তো পেয়েছো, দেখো আবার এটাও না তোর চরিত্রের জন্য যাই। আল্লাহ জানে কোন কুফা। উফ আহানা, আবার প্লিজ বন্ধ করবে একটু। নীলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। না চাচু থাক, আমি ঘুমোবো, কাল আবার সকাল সকাল যেতে হবে। কিছু খেয়ে নে। না চাচু থাক। দেখলে তো তোমার জন্য এমন হয়েছে। বেশ হয়েছে। নীলা রুমে জানালার কাছে দাঁড়িয়ে ভাবছে। আচ্ছা, আমার জীবনে কি কেউ এমন আসবে না যে আমার হাতটা ধরবে আর বুঝবে? না রে নীলা, কেউ এমন আর আসবে না। তার থেকে ঘুমোনোই ভালো। নীলা বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো। কালকের দিনটা যেন সুন্দর হয়, এই জবটা যেন না হারাতে হয়। ভাবতে ভাবতে নীলা ঘুমিয়ে পড়ল। ভোর 6টা। নীলার ফোনে অ্যালার্ম বাজছে। এত সকাল সকাল কে ওঠে? আর কিছুক্ষণ আগে তো ঘুমাইছি, তাহলে ফোন বাজ কেন? উফ, আমি চোখটা হালকা করে খুলে দেখি 6টা বাজে। আমি তো অ্যালার্ম দিইনি, তাহলে কে দিল? আমি দিয়েছি নীলা। চাচু তুমি? আসো আসো, ভেতরে আসো। ওঠ তাড়াতাড়ি। আজ তোর চাকরির প্রথম দিন, লেট হলে বস কি ভাববে? তাই বলে চাচু এত জলদি? জি, যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা চাচু। নীলা বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। আর নীলার চাচু কিচেনে গিয়ে নাস্তা বানাচ্ছে, তবু আবার চুপি চুপি, যাতে তার ডাইনি চাচি টের না পায়। নাস্তা বানিয়ে চাচু একটা প্লেটে নাস্তা নিয়ে নীলার রুমে গেল। কিরে নীলা, তোর কি হলো? হ্যাঁ চাচু, হয়েছে। আসো, রুমে আসো। চাচু সাইড টেবিলে খাবার প্লেটটা রাখে। আয় নীলা, নাস্তা করে নে।
চাচু, এটার কি দরকার ছিল? বাইরে থেকে খেয়ে নিতাম আমি। দরকার আছে, গত রাতে ভাতও খেলি না, আবার বাইরে খেয়ে অসুস্থ হয়ে যেতি। এবার বস তো, আজ তোকে আমি নিজ হাতে খাইয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এবার আকর। নীলা করলে তার চাচু এক লোকমা করে পাউরুটি খাইয়ে দিচ্ছে। নীলা তা দেখে তার বাবার কথা মনে পড়ে গেল। এমন করে তার বাবা আগে খাইয়ে দিত। আজ কতদিন পর এমন হলো। কিরে নীলা, কি ভাবছিস তুই? কিছু না চাচু, এমনি। এই দেখ, কত সময় হয়ে গেল, তাড়াতাড়ি খা, না হয় দেরি হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, একটু দাঁড়া, আমি আসছি। নীলার চাচু কিছুক্ষণ পর এসে, নীলা, হাতটা দে তো। কেন চাচু? আগে দে তুই। আচ্ছা বাবা, দিচ্ছি। নীলার চাচু নীলার হাতে 5,000 টাকা আর একটা চেন দিল। চেনটা তোর জন্য, এটা তোর আমানত, বুঝলি? আর আজ তোর কাজের প্রথম দিন, তাই তোর সালামি। এটা লাগবে না চাচু। আলবাপ লাগবে, রাখ তোর কাছে। আর এবার যা, চলতি বের হ। নীলা তার চাচুকে সালাম করে বেরিয়ে পড়ল। ইস, সময়ের আগে অফিসে পৌঁছে গেছি। যাক বাবা, এ জীবন তাহলে সার্থক। নীলা লিফট দিয়ে উপরে উঠবে, এমন সময় লিফটের দরজার মধ্যে পা দিয়ে লিফটের দরজা আটকে গেল। নীলা যখন লোকটার মুখমণ্ডলের দিকে তাকালো, তখন আর মনে হয় নীলার প্রাণ পাখি যেন তার শরীর থেকে ছুঁই হয়ে গিয়েছে। জানোয়ারটা, উফ, আল্লাহ রক্ষা করো। নীলার দিকে তাকিয়ে একবার লিফটের ভিতরে ঢুকলো। এই মেয়েটা কি আমার পিছু নিয়েছে নাকি? অদ্ভুত তো। আল্লাহ, কোন দিনের দুশ্মনী দেখাচ্ছ? বারবারই দুষ্টু দানব আমার সামনে আসে কেন? বলতে বলতে লিফটটা একটা ধাক্কার মতো খেলো। এই মেয়ে, করছোটা কি তুমি? সরি, আসলে। নীল আর নীলার থেকে সরে গেলে নীলা আস্তে আস্তে বলতে লাগলো, ইস, এটা কি হলো? আমি কি ইচ্ছে করে পড়ে গেছি নাকি যে ধমকালো দুষ্টু দানব? হোয়াট আর ইউ সে ডিয়ার? না তো। আপনি কিছু শুনেছেন? নীল আর চোখে কিছু বলতে যাবে, হঠাৎ লিফট একটা ঝাঁকায় নিচের দিকে যাচ্ছে। লিফটের ভেতরের লাইট অন অফ হচ্ছে। নীল আর নীলা দুইজন দুই পাশে ছিটকিয়ে পড়ল। লিফট নিচের দিকে নামছে, হঠাৎ একটা পর্যায়ে থেমে গিয়ে লিফটের লাইটও অফ হয়ে গিয়েছে। লিফট পুরোপুরি অন্ধকার। আল্লাহ বাঁচাও, এত জলদি মরতে চাই না। বিয়ে শাদী তো কিছুই হলো না। এত জলদি নিজের কাছে নিলে আমার কপালে যে পরটা আছে তার কি হবে? আমি নীলার কথা শুনে মুচকে হেসে দিলাম। দরজা খোলার চেষ্টা করছে আর ওয়াচম্যান ওয়াচম্যান বলে চিল্লাচ্ছে। উফ, করছেন কি? কানের পর্দা তো 13টা বাজাচ্ছেন। তাহলে কি করব? আসতে ডাকবো? কিভাবে ডাকবেন শুনুন আমার থেকে। আমি লিফটের দরজা থেকে এসে ওয়াচম্যান ওয়াচম্যান। তুমি কি কোনো বিড়ালকে ডাকছো এত আস্তে আস্তে? তো আমি কি আপনার মতো চিল্লাবো? 8 নম্বর ফ্লোর থেকে লিফট নিচে পড়লে তুমি আমি দুজনেই বাঁচবো না, বুঝলে মেয়ে? আমার নাম আছে, বুঝলেন? নীলা। তোমার নাম নীলা না কিলা, তাতে আমার কি? দেখুন মিস্টার, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। নীল নীলার সাথে না পেরে নীল দরজায় একটা লাথি মারলো। লাথি মারার ফলে লিফট আবার নিচের দিকে যাচ্ছে। লিফটের ঝাক্কায় নীলার হাত থেকে ফোনটা পড়ে যায়। আবার লিফট থামলো। নীলা বেশ ভয় পেয়ে কান্না করে নীলকে জড়িয়ে ধরলো। এই মেয়ে, করছোটা কি? নীল একটু বুঝলো যে আসলে নীলা না, নীলও ভয় পাচ্ছে। কিন্তু নীল এখন ভয় পেলে এ মেয়ে তো মনে হয় আরো ভয় পাবে, তাই নীল বলল, দেখো, ভয় পেও না, আমি আছি তো। বলে নীলাকে সান্ত্বনা দিল। নীলা তখনও নীলকে ধরে আছে। বাইরে অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীল স্পষ্ট শুনতে পাচ্ছে দরজা খোলার শব্দ। নীলা ভয়ে নীলকে এমনভাবে ধরে আছে যেমন জোকে ধরলে হয়। একটু পর দরজা খুলল। সবাই তো ভিতরের দৃশ্য দেখে অবাক। এই বিল্ডিংয়ের মালিক, তাও আবার এত বড় বিজনেসম্যানকে নীলা জড়িয়ে আছে।
সবাই দিনের বেলায় ভূত দেখছে। নীলার হঠাৎ মানুষের আনাগোনা শুনে চোখ খুলে দেখলো সে দুষ দানবকে জড়িয়ে আছে। নীলা তো লজ্জায় শেষ। এ কখন হলো ভাবছে। আর এত লোক কি ভাববে? ছি 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 ছি। এই মেয়ে বাইরে আসো, যখন তখন এই লিফট ছিঁড়ে পড়বে। নীলা উঠতে যাবে, নীল হাত বাড়ালো। জলদি আসো। নীলের হাত ধরে উপরে আসতেই লিফট হঠাৎ করে আবার নিচে পড়ে গেল। ম্যাম চলেন স্যারের কাছে। মিষ্টি, এক কাজ করো, তুমি নীলাকে নিয়ে অফিসে চলে যাও, আমি ভাইয়াকে দেখছি। আর শুন, নীলা যেন এটা না জানে যে নীল আমার ভাই। ওকে ম্যাম। নীল তখনও নীলার হাতটা এমনভাবে ধরে রেখেছে যেন সারা জীবনের জন্য এভাবে আঁকড়ে ধরবে। নীলা তখন লিফট পড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুমি ঠিক আছো? নীলা ভয় পাওয়ার জন্য তার কান অবধি কোনো কথা যায়নি। নীল আবারও বলল, কিলা তুমি ঠিক আছো? কিলা বলাতে নীলা তো রাগে আগুন। নীলের থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে কিলা না নীলা, বুঝলেন? নীল কিছু বলতে যাবে তার আগেই নীলার হাত মিষ্টির টান দিয়ে ভিড়ের থেকে নিয়ে আসলো। নীলা মিষ্টির মুখটা দেখতে পারল না। কে 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 আমাকে টানছি? ম্যাম আমি। ও তুমি? আমি ভাবলাম কে না কে। ম্যাম আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। ম্যাম উপরে চলুন। হ্যাঁ চলো। মুভ এভরিওয়ান। ইমা, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। ভাইয়া চলো, অফিসে চলো। চল। ভাইয়া, মেয়েটা কে? বল। কোটটা খুলে চেয়ারে রাখতে রাখতে বললাম কথাটা। কোন মেয়ে? লিফটে যার সাথে ছিলে। মেয়ে? ওকে কিভাবে বলবো? কেন? না মানে যেভাবে আঁকড়ে ধরেছিল তার জন্য। আমি ইমার মাথায় বাড়ি মেরে বললাম, সারাক্ষণ খালি শয়তানি বুদ্ধি। আহ ভাইয়া, লাগে তো। আর কি শয়তানি করলাম বলো? তাহলে নয়তো কি? আহ ভাইয়া, লাগে তো। আর কি শয়তানি করলাম বলো? এত বড় বিজনেসম্যান মিস্টার নীল কোনো মেয়েকে তার কাছে আসতে দেয় না। আর আজ সেখানে একটা মেয়ে আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়িয়েছিল। মেয়েটা ভয় পেয়েছিল তাই। শুধু তাই তো? জি ম্যাম, শুধুই তাই। আচ্ছা, বিশ্বাস করলাম। আমার নতুন অ্যাসিস্ট্যান্ট আসছে, আসছে। তাই ওকে গিয়ে বল আমার জন্য কফি করে আনতে। ওকে। কি হলো, মুখটা এমন কেন? কিছু না তো। যা তাড়াতাড়ি যা। যাচ্ছি তো। ভাইয়া, তোমার জন্য যে সারপ্রাইজ বাকি আছে তা শুধু উপরওয়ালা জানে। ইমা নীলার কাছে গিয়ে, নীলা, তুই ঠিক আছিস তো? একদম। বস কিন্তু তোকে ডাকছে। এক্ষুনি যেতে হবে? না, 5 মিনিট পরে গেলে হবে, কারণ কফি নিয়ে যেতে হবে। আচ্ছা তাই নাকি? ডোন্ট ওয়ারি ডিয়ার, বস ইজ অলওয়েজ গ্রেট। বেস্ট অফ লাক ফর ফার্স্ট ডে। থ্যাংক ইউ বৃষ্টি, লাক ইজ ভেরি নিড ফর মি। যা এবার। ওকে। স্যারের ক্যাবিনের দিকে যাচ্ছে, তখনই মনে পড়ল যে স্যারের জন্য তো কফি করে নিয়ে যেতে হবে। নীলা ক্যান্টিনে গিয়ে 1 কাপ কফি অর্ডার করলো। দীর্ঘ 10 মিনিট ওয়েট করার পর নীলা কফি পেল। কি ব্যাপার, কফি আনতে এতক্ষণ লাগে? নীল ল্যান্ডলাইনে ফোনটা হাতে নিল। ক্যান্টিনে কল করতে যাবে, মনে পড়ল যে ফোন তো বন্ধ। নীল অসহ্য, আমাকে গিয়ে দেখতে হবে এখন। নীলা ক্যাবিনের দরজা খুলতে যাবে, নীলও ক্যাবিনের দরজা যেমনি খুলল, নীলার হাত থেকে কফি নীলের টি শার্টের উপর সব পড়ল। নীলা নিচে তাকানোর কারণে সে খেয়াল করেনি যে নীলও ভেতর থেকে দরজা খুলছে। নীলা বড় বড় চোখ করে নীলের শার্টের দিকে তাকিয়ে আছে, আর নীল তার শার্টের দিকে। আই এম সরি স্যার। নীলা নিজের ওড়না দিয়ে নীলের শার্টের উপর মুছে দিচ্ছে। নীলার খবর নাই বসের চেহারা কেমন, যাতে দাগ না পড়ে যায়। হোয়াট দ্য হেল, আর ইউ ব্লাইন্ড, ইউ স্টুপিড? নীল আর নীলা দুইজনেই
একে অপরের দিকে তাকালো।